ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত আলিপুরদুয়ার, সেখান থেকে অল্প কিছু দূরেই শামুকতলা নামে একটি বাজার আছে। সেই বাজারে থেকে আরেকটু দূরেই উত্তর মহাকালগুড়ি প্রগতি সংঘ পাশে একটি বাড়ি আছে। তো সুমন্ত পণ্ডিত, ওনার স্ত্রীর নাম সবিতা পণ্ডিত এবং পুত্রের নাম পার্থ পণ্ডিত। তো গত 2 বছর আগেই একটি দুর্ঘটনায় পার্থ পণ্ডিত মারা গিয়েছেন। তিনার আত্মার কল্যাণ শান্তির জন্য, আত্মকল্যাণের জন্য গত বছরও ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ হয়েছিল। সেই অনুসারে এই বছরও ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে তাহার শুভ অধিবাস। এই অধিবাস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভগবানের 8টা আসন দেওয়া হয়েছে এবং আসনের সমস্ত দ্রব্যগুলো সাজানো হয়েছে। গুরু পরম্পরা অনুসারে ভোগরাগ আদি সাজানো হয়েছে এবং ব্যাসাসন সাজানো হয়েছে এবং ব্যাসাসন, তারপরে ঘটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এবং হরিনাম সংকীর্তন যুগে সমস্ত ভক্তদেরকে নিয়েই আমরা গঙ্গা আনয়ন করতে গিয়েছিলাম এবং গঙ্গা আনয়ন করে সেই অধিবাসীর যে সমস্ত বিধি বিধান দেওয়া আছে সেই বিধি বিধান অনুসারেই আমরা সমস্ত কার্য করেছি। যেহেতু হাতে সময় কম, এই জন্য অধিবাসীর দিবসেই আমরা মাহাত্ম্য পাঠ করে নিয়েছি। তো অধিবাস এবং মাহাত্ম্য পাঠ একই দিনে করা হয়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोले गंगा मैया की। बजाओ बजाओ।
श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवयुति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवयुति जगाने वाला। हरि नाम योगी, हरि धाम योगी, हरि नाम योगी, हरि धाम योगी। ये जगत मंगल की आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। शांति गीत पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। हरि नाम योगी, हरि धाम योगी। ये सुख करनी, ये दुख करनी, ये सुख करनी, यही दुख करनी। श्री मधुसूदन की आरती। पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। ये मधुर बुल शत पंतकल, शत मार्ग दिखाने वाला, ये बिगिरी बनाने वाला। ये मधुर बुल शत पंतकल, शत मार्ग दिखाने वाला, ये बिगिरी बनाने वाला। श्री राम योगी, घनश्याम योगी, श्री राम योगी, घनश्याम योगी। ये प्रभु की महिमा की आरती। पापियों को पाप से ही तारती। श्रीमद्भागवत भगवान की है आरती। पापियों को पाप से ही तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण कृष्ण
कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 जय राधे 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 जय राधे 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 जय राधे 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 निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल जय जय श्री राधे श्याम। बोलो श्रीमद् भागवत महापुराण की। श्री भागवत रचयिता श्री व्यास देव की, भागवत प्रवक्ता श्री शुक मुनि की, भागवत सुता श्री परीक्षित महाराज की, श्री सुत मुनि की, शौनकादि ऋषिबिंदों की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे। 5105तम শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জয়ন্তী উপলক্ষে আমরা ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আস্বাদন করার জন্য এখানে সমাবেত হয়েছি। আজ হইতে 5105 বৎসর পূর্বে এই শ্রীমদ্ ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী পাদ। এই গ্রন্থের নাম ভাগবত কে দিয়েছেন? বললেন ব্যাসদেব। ঐশ্য ভাগবত নামং ব্যাসেন কীর্তিতম। ব্যাসদেব এই গ্রন্থের নাম ভাগবত দিয়েছেন। কেন দিয়েছেন? বললেন ভা মানেটা কি? ভা মানে হলো ভারত ভূষণম ভূষত্বেন। ভারতবর্ষের ভূষণ কীর্তির দ্বারা গঠিত হয়েছে, যা পড়লে, যা শ্রবণ করলে, যা কীর্তন করলে ভাবের উদয় হবে, ভক্তির উদয় হবে। দেখেন চান ভয়ের উপরের মাত্রা নাই, দরজা খোলা। কেন না? ভগবানের কাছে সবাই যেতে পারবে। যেজন কৃষ্ণ ভজবে তিনিই সেখানে যেতে পারবেন, তার জন্যই রাস্তা খোলা আছে। গম্যতে ক্রিয়মানন্তম বিষ্ণু। এই প্রপঞ্চন বিশ্বকে বেষ্টন করিয়া ভগবান বিষ্ণু সৎপুরুষ রূপে বিরাজ করে তিনি নানাবিধ লীলা করে যাচ্ছেন। যে ভগবানের লীলা কথা শ্রবণ করলে পরে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। তাই ভা গ। এবার আসলো ব। ব মানে বাসুদেবেন কৃতম প্রকাশিতম। ভগবান বাসুদেব তিনি এই ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি স্বয়ং এই গ্রন্থটি নিজের হাতে রচনা করে গিয়েছেন। কেন? কলিহত জীবের মঙ্গলের জন্য। তাই ব। ত স্তৎকারং সংস্কৃতম চক্রম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি আছে না? ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিদের সমস্ত সংস্কার সংস্কৃতি ধরা আছে। আমরা যদি সেইগুলো মেনে চলতে পারি তাহলেই আমাদের কল্যাণ। তাহলে ভা মানে কি? ভাতের জন্য নয় ভাগবত পাঠ করা। ভা মানে ভগবত প্রাপ্তির জন্য ভাগবত পাঠ করা। ভাগবত পাঠ শ্রবণ করলে কি হবে? ভক্তির পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। ভাগবত পাঠ শ্রবণ করলে ভক্তির উদয় হইবে। তাই ভাগবত এমন একটি গ্রন্থ, জানেন ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ভগবানের দুটি চরণ হলো প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। ভগবানের দুটি উরু তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ। ভগবানের নাভি হলো পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়। সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ দুই বাহু।
নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হলো ললাট, আর দ্বাদশ স্কন্ধ মস্তক। এই জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ। তাই তো বললেন ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন ও পাঠন ভক্তি রসময়। তাহলে ভাগবত হলো ভগবানের মুখনিসৃত বাণী, ভাগবত হলো পঞ্চম বেদ, ভাগবত হলো সমস্ত উপনিষদের সার বস্তু, ভাগবত হলো রসসিন্ধু, ভাগবত হলো জ্ঞান ভক্তি আর বৈরাগ্যের সমন্বয়। ভাগবত মানুষকে সারূপ্য মুক্তি প্রদান করিয়া থাকেন, ভাগবত মানুষকে ভাগবত ভক্ত বানিয়ে দেন। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র। যিনি ভক্তি রস পাত্র হয়ে গেছেন তিনিও ভাগবত। আর গ্রন্থ ভাগবত তো আছেনই, এক হলো গ্রন্থ ভাগবত আর এক হলো ভক্ত ভাগবত। এই ভাগবত কথা 7 দিন শ্রবণ করবেন এমন ভাগ্য অনেক কমই মানুষেরই আছে। কারণ বলছেন দুর্লভম কথাহা লোকম শ্রীমদ্ ভাগবতম ভুবা জন্ম কোটি সম্মহীন পুণ্য নাম তো লভেতে। বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয় তাহলে সেই ব্যক্তি 7 দিন ভাগবত কথা নিরাধারে বসে শ্রবণ করতে পারে, না হলে হয় না। অনেক পুণ্যের প্রয়োজন। তাই ভাগ্য দয়ন বহু জন্মার্জিতেন সমর্জিতেন সৎসঙ্গেন। যারা পূর্ব জন্মে সৎসঙ্গ করে এসেছেন, সাধুসঙ্গ করে এসেছেন, পূর্ব জন্মে স্বীকৃতি আছে, তারাই ভাগবত শ্রবণ করতে পারে। আর যারা 1 বার 2 বার মনুষ্য জন্ম পেয়েছেন তাদের দ্বারা হয় না। তাদের ভাগবতের প্রতি শ্রদ্ধাই আসে না, রুচি আসে না, ভক্তি আসে না। ভাগবত শুনবে কোথাও কেমন করে? তাই 1 জন্মে নয়, বহু জন্মের স্বীকৃতি যার একত্রিত হয়েছে তিনি ভাগবত কথা শ্রবণ করে ধন্য হতে পারেন। বেদ শাস্ত্র পুরাণ রচনা করিয়া বেদব্যাস তথাপিও চিত্তে নাই পাইলেন উল্লাস। যখনই নারদমুনির বাক্যেতে এই ভাগবত কথা জিহ্বার মধ্যে স্ফুরিত হলো আর ততক্ষণে চিত্তবৃত্তি শান্ত হইল। অতএব এতের দ্বারা প্রমাণিত হয় কি 4 বেদ দধি ভাগবত নবনীত মতিলেন সুখদেব গোস্বামী পাদ আর খাইলেন পরীক্ষিত মহারাজ এটা আস্বাদন। তাই মূর্তি মন্ত্র ভাগবত ভক্তি রস পাত্র ইহা যে বুঝিতে পারবে সে হইবে কৃষ্ণের প্রিয় পাত্র। ভাগবত ধর্মটি হলো সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম। এই ভাগবত ধর্ম যিনি যজন পালন করতে পারবেন তারই কল্যাণ। আসুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোকেতে কি বলছেন? সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অনাদির আদি শ্রী গোবিন্দ, তিনার অনন্ত কোটি শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। এক হলো সৎ, এক হলো চিৎ আর এক হলো আনন্দ। তাই ভগবান সর্বদা সচিদানন্দ রূপে বিরাজ করেন। এই ভগবান শ্রীকৃষ্ণ হইতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সমস্ত প্রাণীগণ জীবকুলের সৃষ্টি হয়েছে। এই জন্য শ্রীকৃষ্ণ হলেন সকলের পিতা, সকলের স্বামী, সকলের গুরু। তিনি হলেন জগৎগুরু। এই অনাদির আদি শ্রী গোবিন্দই তিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন, ব্রহ্মা সৃষ্টি করেছেন, বিষ্ণু মহাদেব আদি সৃষ্টি করেছেন, সমস্ত দেবগণ সৃষ্টি করেছেন, এমনকি স্থাবর জঙ্গম আদি যা কিছু আছে। সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি কেউ শরণাপন্ন হতে পারেন তাহলে তার তিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। তিতাব জ্বালা কাকে বলে? ত্রিতাপ মানে 3টি তাপ। কি তাপ 3টি? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। এই 3টি তাপকে তিতাব জ্বালা বলা হয়েছে। আদি দৈবিক তাপ কাকে বলে?
পূর্ব জন্মের সুকৃতি দুষ্কৃতি যা কিছু রয়েছে আপনার, পূর্ব জন্মে আপনি যে কর্ম করেছেন সেই কর্মের ফল সম্পূর্ণ ভোগ হয় নাই। কিছুটা কর্মের ফল থাকতেই আপনাকে আবার দেহ ধারণ করতে এসেছে। এই জন্মে আপনি কোনো পাপ করেন নাই, কর্ম করেন নাই, দুষ্কৃতি করেন নাই, কিন্তু পূর্ব জন্মের পাপের ফলে আপনাকে এখন নানাবিধ দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। একে বলা হয় আদি দৈবিক। ভগবানের চরণে যারা আত্মনিবেদন করে দিয়েছেন আদি দৈবিক, তাদেরকে কোনো দুঃখ দিতে পারে না। আদি ভৌতিক ভূত প্রেত অপদেবতা হইতে, সর্প হইতে, ব্যাঘ্র হইতে, চোর ডাকাত গুন্ডা বদমাশ হইতে যে সমস্ত ভয় উৎপন্ন হয় একে বলতে হচ্ছে আদি ভৌতিক ভয়। যারা ঈশ্বরের চরণে শরণাপন্ন হয়েছেন তাদেরকে আদি ভৌতিকও কিছু করতে পারে না। এবার আসলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক তাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, শারীরিক এবং মানসিক। তাহলে আদি দৈবিক মানে দৈব যুগে যা হচ্ছে আমাদের, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, ঘূর্ণিঝড়, বজ্রপাত, উল্কাপাত, ভূমিকম্প দৈব যুগে হয়ে যাচ্ছে। কিন্তু যারা ভগবানের চরণে শরণাপন্ন হচ্ছেন তাদেরকে কিছুই করতে পারেন না। তাহলে এখানে কি বললেন? ভগবানকে যে প্রণাম করবে, ভগবানকে যিনি প্রণাম করবেন তিনি তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভগবানকে প্রণাম করলে কি হয় জানেন? আপনি প্রণাম করার সময় যতগুলা ধূলিকণা আপনার কপালের মধ্যে লাগবে তত হাজার বৎসর, তত মন্বন্তর কাল আপনি বৈকুণ্ঠ স্বর্গে বাস করতে পারবেন। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম নমস্কারেণ একেন নরম প্রত্যম হরিম ব্রজেত। আমাদের এই কলিযুগে 5টা যজ্ঞের কথা বললেন। নামযজ্ঞ, হোমযজ্ঞ, যাগযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। এই 5টি যজ্ঞের মধ্যে নমস্কারটি শ্রেষ্ঠ যজ্ঞ। নমস্কারং স্মৃতং যজ্ঞম সর্বযজ্ঞেষু চ উত্তমম। একবার মাত্র যদি কেউ কায়মন বাক্যে ভগবানকে প্রণাম করে তাহলে 100 বৎসরে তার সমস্ত পাপ ভগবান হরণ করে নিয়ে যান। তীর্থকোটি সহস্রাণী তীর্থকোটি শতানি চ নারায়ণং প্রণামাশ্রী কলং নাহন্তি সুরসি। ভগবানকে প্রণামের এমনই মহিমা। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণবে ভক্তি ভাবিত রেণু সংকট বসত সর্গে মন্মন্তরং শতং নরা। ভগবানকে প্রণাম করে যাবেন প্রতিদিন। রেণু মণ্ডিত গাত্রস্য কণাদেহ সমম্বিতম তাবৎ বৎস সহস্রাণি বিষ্ণু লোকম মহীয়তে। ভগবানকে প্রণামের এতই মহিমা। যারা প্রতিদিন ভগবানকে প্রণাম করেন তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। 84 লক্ষ যোনি থেকে তিনি মুক্ত হয়ে যান। কৃত্বাবি বহিবশ পাপং নরোমোহ সমম্বিতা ন জান্তি নরকং সর্ব পাপ হরো হরি। সারা জীবন যত পাপ করেছেন সমস্ত পাপ থেকে মুক্তি লাভের একটি উপায় হলো ভগবানকে প্রণাম করা। কায়মন বাক্যে ভগবানকে প্রণাম করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। 10 বার যে অশ্বমেধ যজ্ঞ করেছে তাকেও মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু যে প্রতিদিন ভগবানকে প্রণাম করে যায় তাকে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই একুপি কৃষ্ণায় কৃতম প্রণাম্যম 10 অশ্বমেধ ভৃতবি তুল্যম। একবার ভগবানকে প্রণাম করা 10 বার অশ্বমেধ যজ্ঞ থেকেও আরো শ্রেষ্ঠ। এখন সবাই তো বলবেন আমরা তো প্রত্যেকেই ভগবানকে প্রণাম করি, তাহলে আমাদের তিতাব জ্বালা যাচ্ছে না কেন? আমাদের দিন দিন তিতাব জ্বালা বাড়তেছে কেন? তার মানে আপনারা প্রণামের বিধি জানেন না, প্রণামের বিধান জানেন না, মন গড়া প্রণাম করে যাচ্ছেন, এই জন্য প্রণামের ফল আপনারা পাচ্ছেন না। প্রণামের বিধি কি? সবামে ভবেতি বিষ্ণু। ভগবানের বিগ্রহকে বাম দিকে রেখে আপনার প্রণাম করতে হবে। দক্ষিণে শিব শঙ্কর, মহাদেব, কালী এদেরকে ডাইন দিকে রেখে প্রণাম করতে হবে। গুরুর অগ্রে প্রণামম। গুরুদেব আসলে সোজাসুজি প্রণাম করতে হবে। গুরুদেবের ডান চরণে ডাইন হাত, বাম চরণে বাম হাত দিয়ে প্রণাম করতে হইবে।
এতদ ভিন্ন অন্যভাবে কেউ প্রণাম করে তাহলে তার প্রমাণটা নিষ্ফল হয়ে যায়। প্রণাম আমাদের 4 প্রকারের আছে, 4 ভাবে আমরা প্রণাম করতে পারি। পঞ্চাঙ্গে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম, হাত জোর করে প্রণাম, আর ভগবানের নাম নিয়ে মাথার মধ্যে হাত দিয়ে প্রণাম। জয় রাধা মাধব, জয় গোবিন্দ। 4 ভাবে প্রণাম করা যায়। 4 ভাবে প্রণামেরই লাভ আছে, কিন্তু এই 4 ভাবে প্রণামের মধ্যে গিয়ে যদি কেউ এক হস্তে প্রণাম করে নেয় তাহলে কিন্তু ক্ষতি। আমাদের সনাতন ধর্মে এক হস্তে প্রণামের কোনো বিধান নাই। কেউ কখনো কাউকে এক হস্তে প্রণাম করবেন না, কারণ এই কথা শাস্ত্রে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। জন্ম প্রবৃত্তি ইয়া পুমান ধর্ম বৈ আচরেত একহস্ত প্রণামামি সর্বং নশ্যন্তি তৎক্ষণাৎ। এই জন্মে যত পুণ্য করেছেন, পূর্ব জন্মের আপনার যত পুণ্য ফল ছিল, একবার যদি এক হাতে প্রণাম করেন সব জিরো হয়ে গেল, নষ্ট হয়ে গেল। সনাতন ধর্মে এক হস্তে প্রণামের কোনো বিধান নেই। বস্ত্র আবৃত্তি দেহস্থ জু নর প্রণমেতে মাং। দেহের মধ্যে বস্ত্র রেখে সাষ্টাঙ্গে দণ্ডবত দেওয়ার কোনো বিধান নাই। আপনি পঞ্চাঙ্গে প্রণাম করতে পারেন, সাষ্টাঙ্গে প্রণাম করলে 7 জন্ম কুষ্ঠরোগগ্রস্ত হয়ে ভুগতে হবে। প্রণাম করার পর উঠার পরে যদি কপালটা ঝাড়েন, হাতের কোণগুলা ঝাড়েন, পায়ের হাঁটুগুলা ঝাড়েন, যতগুলা ধুলি মাটির মধ্যে পড়বে তত 1000 বছর নরকে বাস করতে হবে। বিধান জানি না বলে প্রণাম করে আমরা প্রণামের ফল পাই না। ঠাকুর ঘরের ভিতরেই কখনো প্রণাম করতে নাই, প্রণাম করতে হবে ঠাকুর ঘরের বাইরে। গর্ভগৃহে যিনি প্রণাম করবেন, মন্ত্র জপ করবেন, হোম করবেন, কোনো লাভ হবে না, কার্যসিদ্ধি হবে না। তাই বাইরে এসে করতে হয়। সবায়াং যজ্ঞশালায়াম, এই যে সভা হয়েছে সবার মধ্যে এসে একটাই মাত্র প্রণাম করে বসে যাবেন। প্রত্যেকের চরণ ধরে ধরে প্রণাম করবেন না। যদি করেন তাহলে সমস্ত পুণ্য শূন্য হয়ে যাবে। একটা মাত্র প্রণামের বিধান দেওয়া আছে। অগ্রে পৃষ্ঠে সমাভাবে সমীপে গর্ভ মন্দিরে জপ হুম ভাগে জপ হুম নমস্কারম কুর্যতাম কেশবালয়ে। তাই ভগবানের মন্দিরের ভিতরে প্রণাম করবেন না, জপ করবেন না, আহ্নিক করবেন না, বাইরে হুম করবেন না। এই সমস্ত নিয়ম আমরা মানি না বলেই তো আমাদের এই অপরাধ। আমরা কার্য করেও কার্যের ফল পাচ্ছি না, কারণ তার বিপরীত হয়ে যাচ্ছে। প্রদক্ষিণেরও আমাদের নিয়ম আছে। একং চন্দ্রী রবৌ সপ্তাহ, চণ্ডীকে একবার মাত্র পরিক্রমা করবে, রবিকে 7 বার পরিক্রমা করবে, তিস্রোদি বিনায়ক 3 বার বিনায়ক কে করবে, চত্বার কেশবা ভগবান বিষ্ণুকে 4 বার পরিক্রমা করবে, আর অর্ধবার পরিক্রমা করবে মহাদেবকে। যদি প্রণামের বিধান না জানেন তাহলে প্রণাম করতে পারবেন না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রণামের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন কি জানেন? কৃষ্ণ জিনকা নাম হে গোকুল জিনকা ধাম হে, কৃষ্ণ জিনকা নাম হে गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है, ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। কেন এই কথাটা বললেন? কারণ এই দাপরে 3 কৃষ্ণ লীলা করে গিয়েছেন। जो सौदा जिनका मैया है नंद जूपा पैया है, जो सौदा जिनका मैया है नंद जूपा पैया है,
ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी श्री भगवान को बारंबार प्रणाम है। ऐसी श्री भगवान लट लट दादी माखन खाबे, ग्वाल बाल संग धेनु चराबे। लट लट दादी माखन खाबे, ग्वाल बाल संग धेनु चराबे। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसी श्री गोपाल को बारंबार प्रणाम है। बोलो कृष्णचंद्र भगवान की। द्वितीय श्लोके बोलें जं प्रजंतम मनपैते उपैते कृत्यं दैपाह्यनं विहर कातरुहाजुहावो पुत्रेति तन्मया तया तरवेन देवतं सर्वभूतं मुनिमानत अस्मिनं। सुखदेव गोस्वामी पाद मातृगर्भ হইতে ভূমিষ্ঠ হয়ে জাতকর্ম সংস্কারের পর্যন্ত অপেক্ষা করলেন না। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার আছে। 16টি সংস্কার যে সম্পূর্ণভাবে করতে পারেন তিনি হলেন ব্রাহ্মণ, না হলে ব্রাহ্মণ হওয়া যায় না। 16টি সংস্কার, কিন্তু হরিভজন এমন এক বস্তু 16 সংস্কার না করেও তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন। হরি ভজনের দ্বারা তিনি এমনই পদ লাভ করেছিলেন, মায়া তিনাকে কিছুই করতে পারে নাই। সেই সুখদেব গোস্বামী পাদের চরণে দণ্ডবত প্রণাম করে আমরা ভাগবত কথা আরম্ভ করব। সুরস্ব বয়স কিশোর মূরতি সেইম বর্ণ দিগম্বরম ব্যাস নন্দন সুখমুনি চরণে কোটি কোটি করত প্রণাম। এই যে আমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছি, এই ভাগবত নৈমিষারণ্যে সুতমুনি সনকাদি ঋষিগণের নিকটে বর্ণন করেছিলেন। ভাগবতে তৃতীয় শ্লোকে কি বললেন? নৈমিষে সুতমাসীনম অবিবাদম মহামতিম কথামৃত রসস্বাদম কুশলম সৌনক অব্রবীত। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে প্রাপ্তির জন্য 1000 বৎসরের সংকল্প নিয়ে সমস্ত ঋষিগণ আরম্ভ করেছিলেন যজ্ঞ। আর যজ্ঞ করতে করতে তাদের শরীরটি কালো হয়ে গিয়েছিল, ক্লিশবর্ণ হয়ে গিয়েছিলেন। তারপরে একদিন তারা বসে ইষ্টগুষ্টি করছেন, আজ এতদিন ধর্ম যজ্ঞ করে যাচ্ছি, যজ্ঞের ফলস্বরূপ কেন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রাপ্তি হচ্ছি না। কথা বলতে না বলতে হঠাৎ দেখতে পাচ্ছেন দশদিক আলো করে যেমন এক মহাত্মা আসতেছেন। আরে দেখো 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 কে আসতেছে, কে আসতেছে দেখো তো, সুতমুনি না কি আসতেছেন। বলতে বলতে সবাই উঠে দাঁড়িয়ে গেলেন। সুতমুনি আসার সঙ্গে সঙ্গে সবাই প্রণাম করছেন। সুতমুনি তাদেরকে প্রণাম করে বলছেন, এ কি, আমি তো আপনাদের নাতির চেয়েও বয়সে ছোট, আর আপনারা এত জ্ঞানী গুণী পরমাত্মা মহাত্মা হয়ে আপনারা আমাকে প্রণাম করছেন কেন? শৌনক ঋষি বললেন, জানো বাবা, তুমি হলে জ্ঞানবৃদ্ধা। এই জগতে 4 ধরনের লোককে দণ্ডবত প্রণাম করা হয়। ধনবিদ্যা, বলবৃদ্ধা, আয়ুবৃদ্ধা, ততৈব চ। যাদের টাকা পয়সা খুব বেশি আছে, ধনী আছে, আসুন বাবু আসুন আসুন, আগেই হাত জোর করে শুরু হয়ে যায় অভ্যর্থনা, তার গুণ থাকুক আর না থাকুক। এটা প্রথম। বলবৃদ্ধা,
যারা কুস্তি লড়ে পেলওয়ান, তাদেরকে দেখলো সবাই হাজি হাজি, আসুন আসুন। আর তৃতীয় কি, বয়সে বৃদ্ধা। এই তিনজন থেকে শ্রেষ্ঠ হলো যিনি ভক্তির মার্গে উচ্চ আশ্রয় গ্রহণ করতে পেরেছেন, তাকে সকলেই প্রণাম করে। সুখদেবকে তিনার পিতা ব্যাসদেব পর্যন্ত প্রণাম করেছেন, তার দাদু পরাশর মুনি পর্যন্ত প্রণাম করেছেন, কারণ তিনি পরমহংস ধর্ম যাজন করে এমন এক উচ্চ স্তরে গিয়েছেন যেখানে ব্যাসদেবও যেতে পারেন নাই, যেখানে পরাশর মুনি যেতে পারেন নাই। তাই নাতিকে তারা প্রণাম করেছিলেন। সেই নৈমিষারণ্যে আমরা রওনা হচ্ছি। নৈমিষারণ্যে আমরা এখন রওনা হচ্ছি। শৌনক ঋষি বললেন যে, হে সুতমুনি, তুমি আমাদের কাছে এসেছো, তুমি হলে জ্ঞানের ভান্ডার, তুমি ব্যাসদেবের শিষ্য, তুমি সুখদেবের নিকট থেকে ভাগবত পাঠ শ্রবণ করেছো, অতএব তোমার বুদ্ধি বিবেকের দ্বারা এই কলিযুগের যে সার ধর্ম সেটা আমাদেরকে বলো। তিনি বললেন, সমস্ত গ্রন্থ মন্থন করে আমি দেখেছি একমাত্র সার ধর্ম হলো ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম ছাড়া আর কোনো সার ধর্ম নেই। আর এই ভাগবত ধর্ম কলিহিত জীবের জন্য রেখে গেলেন সুখদেব গোস্বামী পাদ। কালো বালো মুখ গ্রাস ত্রাস নির্ণানি হেতবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌ কিরণে ভাসিত। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। আচ্ছা, আমরা কতক্ষণ জীবিত থাকবো, ভালো থাকবো? বলে যতক্ষণ সর্প তার মুখ বন্ধ না করে। আমরা সবাই তো রিটার্ন টিকিট করে এসেছি, সময় হলেই আমাদের যেতে হবে, কিন্তু যাওয়ার আগে এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করে যেতে হবে, তবেই হলো মানুষ। যারা অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করতে পারবে তারাই। তাই সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের সভাতে বসে এই ভাগবত পাঠ করেছিলেন। আমি সেখানে বসে শ্রবণ করেছিলাম 7 দিন। সেই কথাগুলাই আমি আপনাদের নিকটে বর্ণন করব। পরীক্ষিত মহারাজের আর কোনো ভজন শক্তি ছিল না, একমাত্র শ্রবণাঙ্গ ভজনের দ্বারাই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, সিংহী মুনির অভিশাপ থেকে মুক্ত হয়ে সিংহী ঋষি তিনি নিত্যধামে হরিধামে চলে গিয়েছিলেন। এমনই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই জন্য বলছেন, ভাগবত মহাপুরাণ শ্রবণ করবেন কার কাছে? ভাগবত কর গিয়া বৈষ্ণবের স্থানে। অবৈষ্ণবের মুখ থেকে ভাগবত শ্রবণ করে লাভ হবে না, তার প্রমাণ শাস্ত্রে দিয়েছেন। অবৈষ্ণবস্য মুখাদ্গৃণম পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথা পয়। তাই বৈষ্ণবের কাছে বড় ভাগবত। সুখদেব গোস্বামীর পাশ থেকে ভাগবত শ্রবণ করে মহারাজ পরীক্ষিত নিত্যধামে চলে গেলেন। এই জন্যই বলছেন, সুখ মুখে ভাগবত কথা শুন সবে শুন রে। সুখ মুখে শুন সবে শুন রে। সুখ মুখে ভাগবত কথা শুন সবে শুন রে। দেহ মন শুদ্ধ হবে, প্রেম ভক্তি পাবে রে। দেহ মন শুদ্ধ হবে, প্রেম ভক্তি পাবে রে। সুখ মুখে ভাগবত কথা শুন সবে শুন রে। সুখ মুখে ভাগবত কথা শুন সবে শুন রে। মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত
মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত, ও রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিধামে গেল রে। রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিধামে গেল রে। সাধু মুখে হরি কথা শুনো সবে শুনো রে। সাধু মুখে হরি কথা শুনো সবে শুনো রে। সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের সভাতে ভাগবত কথা পরিবেশন করার জন্য বসেছেন, স্বর্গের দেবরাজ ইন্দ্রের টনক নড়ে গেছে। স্বর্গের দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমাদের এই ভাগবত কথা তো স্বর্গে নেই, অতএব আমরা যাব স্বর্গে এই ভাগবত কথা নিয়ে আসব। কিভাবে? বিনিময় করে। ভাগবত কথা শ্রবণ করতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এখন চিন্তা করলেন, আমরা কি নিয়ে যাব? এমন এক বস্তু নিয়ে যাব যে বস্তু পৃথিবীর কোনো মানুষ নিয়ে যেতে পারবে না। ভাগবত কথায় মানুষ কি নিবে? টাকা নিবে, পয়সা নিবে, ফলমূল নিবে, কাপড় চোপড় নিবে, দক্ষিণা নিবে, হ্যাঁ। কিন্তু আমি এমন এক বস্তু নিব যে বস্তু পৃথিবীতে নেই। তাহলে কি নিলেন তিনি? অমৃত। অমৃতের কলস নিয়ে স্বর্গ থেকে দেবগণ এসে উপস্থিত হয়েছেন। দেবতারাও পর্যন্ত সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। দেবরাজ ইন্দ্র প্রণাম করে বললেন, হে মহারাজ, এই পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করাইলে কি হবে? বললেন, পরীক্ষিত অমর হয়ে যাবে, তক্ষক নাগ ধ্বংসনেও তার মৃত্যু হইবে না। এত কষ্ট করার কি প্রয়োজন মহারাজ? এই ভাগবত কথামৃত আমাদেরকে দিয়ে দেন, এই 18,000 শ্লোকের ভাগবত আমাদেরকে দিয়ে দেন, আর আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, অমৃত পরীক্ষিতকে পান করাই দেন, শেষ ঝামেলা। সুখদেব গোস্বামী মনে মনে চিন্তা করলেন, দেবরাজ ইন্দ্র এত সেজে যেচে কেন আমার সঙ্গে বিনিময় করতে এসেছে? যারা বিনিময় করতে আসে তারা কি করে? কম দামের জিনিস দিয়ে বেশি দামের জিনিস নিয়ে যায়। সুখদেব গোস্বামী পাদ একটু চিন্তা করলেন, বিচার করলেন, আহা, কো সুধা কো কথা লুকে কো কাচো কো মণিমহান। দেবরাজ ইন্দ্র আমাকে কাজ দিয়ে আমার কাছ থেকে মণি নিতে এসেছে। স্বর্গের সুধাকে কাচের সমতুল্য করে দিলেন। কেন? স্বর্গের সুধা পান করলে পরে ব্রহ্মার 1 দিন পর্যন্ত জীবিত থাকা যায়, তারপরে মৃত্যু। অর্থাৎ 429,40,80,000 বৎসর আপনি জীবিত থাকতে পারবেন, তারপরে আপনি মারা যাবেন। কিন্তু ভাগবত কথামৃত যে একবার পান করেছে, ব্রহ্মার 1 দিন কেন, শত শত ব্রহ্মার যদি পতন হয় তবু তার পতন হবে না। অহে, তোমাকে ভাগবত দিব না। ও ভক্তাংশ ন বিজ্ঞাস দদৌস কথামৃতম। শাস্ত্রে বলছে, অভক্তদের নিকটে ভাগবত কথা পরিবেশন করবে না, গীতা বলবে না, ভাগবত বলবে না। অতএব যাও, তোমাদেরকে ভাগবত কথা আমি দিব না। চলে গেলেন। দেবতারা নির্হাস হয়ে চলে গেলেন। দেবতারা পর্যন্ত ভাগবত পেলেন না, আর সেই ভাগবত আমরা পেলাম। এইবার বললেন, ভাগবত শ্রবণ সারা জীবন করা যায়, সারা বৎসর করা যায়, সারা মাস ধরেও করা যায়, কিন্তু যতদিন পর্যন্ত ভাগবত শ্রবণ করবেন ততদিন পর্যন্ত আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে।
হবিষান্ন গ্রহণ করতে হবে, চুলদাড়ি নখ কাটতে পারবেন না। কলিযুগের মানুষের দ্বারা কি সম্ভব ব্রহ্মচর্য পালন করা, হবিষান্ন গ্রহণ করা মাসের পর মাস? এই জন্য বললেন যে 7 দিন। সপ্তাহে সুতবাশ্চৈব সর্বতা মুক্তিদায়কম সনকায়শ্চ পুরা প্রত্যম নারদায় দয়া পরে। এই জন্য বিধান করলেন 7 দিন। 7 দিন যে কোনো লোক হবিষান্ন গ্রহণ করে থাকতে পারবে, ফলাহার করে থাকতে পারবে, দুগ্ধ আহার করে থাকতে পারবে, চুলদাড়ি না কেটে থাকতে পারবে, ব্রহ্মচর্য পালন করতে পারবে। এই জন্য 7 দিনের ব্যবস্থা করলেন। এইবার সুতমুনির কাছে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন যে এই যে 7 দিনের ভাগবত সপ্তাহের বিধানটা সনৎ সনাতন সন্নন্দ সন্নত কুমার দেবশ্রী নারদকে বলেছিলেন, কখন, কোথায়, কিভাবে, কি কারণে বলেছিলেন, সেই কারণটা আপনার কৃপা করে বলুন। তখন বলছেন কি, একবার দেবশ্রী নারদ পৃথিবীতে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। পৃথিবীতে যখন ভ্রমণ করতে বেরিয়েছেন তখন তিনি দেখলেন কি, পৃথিবীর সমস্ত তীর্থের মধ্যে যবনের বাস। এমন কোনো তীর্থ নাই যে মুসলমান নেই, সব তীর্থের মধ্যে মুসলমান ঢুকে যবনে নষ্ট করে দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, তীর্থেতে যারা বাস করতেছেন তাদের মধ্যেও দয়া মায়া সব নষ্ট হয়ে যাচ্ছে, কলির দাবানলে সব দগ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য বহু তীর্থ ভ্রমণ করেছেন কিন্তু কোথায়ও শান্তি পাচ্ছেন না। এই জন্য মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি বৃন্দাবনে চলে যাব, কারণ বৃন্দাবনটা ভগবানের স্থান, ওখানে গেলে হয়তো পরে মনে শান্তি পাব। তাই দেবশ্রী নারদ সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে কোথায়ও মনে শান্তি না পেয়ে বৃন্দাবনে রওনা হয়ে গেলেন। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। मन चल रे वृंदावन धाम, मन चल रे वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बाके बिहारी, मिलेंगे बाके बिहारी। चल रे मन की वृंदावन धाम, चल रे मन की वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। पातो हुतयमसी जमुना नहावे गो, और करके स्नान हम जीवन सफल बनावे गो। जब हुए मनस की काम, जब हुए मन पूर्ण काम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। चलो मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी और के कमरी कारी, मिलेंगे बाके बिहारी और के कमरी कारी। बोलो वृंदावन धाम की, राधा रानी की।
अलबेली सरकार की जय जय श्री राधे श्याम। বড় মনের সাথে দেবশ্রী নারদ শ্রীধাম বৃন্দাবনে এসে প্রবেশ করেছেন। বৃন্দাবন ভ্রমণ করতে করতে যমুনার তীরে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, আর তখন দেখতে পেলেন কি একজন মহিলা বসে কান্না করতেছে। মহিলাটার বয়স 15-16 বছর হবে। তার দুই পাশে দুটি পুরুষ লোক শুয়ে আছে, এমন ভাবে ঘুমিয়ে আছে যে একে ধাক্কা দিলেও ঘুমের থেকে উঠে না, বড় বড় করে ডাকলেও শুনতে পাচ্ছে না, এই জন্য কান্না করতেছে। দেবশ্রী নারদ দূরের থেকে দৃশ্যটা দেখে তিনি ভাবলেন যে আমি চলে যাই। আর যখন চলে যাবেন তখন সেই মহিলাটা কি বলছে, ভূ ভূ সাধু খনম তিষ্ঠ মা চিন্তমপি নাশনম দর্শনাতে তব লোকং সর্বতা না ঘন পরম। ও সাধু বাবা, ও সাধু বাবা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আপনাদের মতো সাধুদের দর্শনের দ্বারা আমাদের সমস্ত পাপ তাপ অমঙ্গল দূরীভূত হয়। বাবা আমার দুইটি দুঃখের কথা শুনো। সাধুরা যখন দুঃখের কথা শুনে তখন তারা বলে দেয় কি করলে পরে আপনি সুখ লাভ করতে পারবেন। দুটি দুঃখের কথা শুনো। আচ্ছা ঠিক আছে, তোমার দুঃখের কথা শুনবো, তোমার নাম কি, তোমার দুঃখের কারণ কি? তখন তিনি বলছেন, অহম ভক্তি রীতিরাক্যম ইমুমে তনয়ামত জ্ঞান বৈরাগ্য নামান ও কালো যুগেন জর্জরি। আমার নাম ভক্তি দেবী, আর আমার এই পুত্র দুইজন জ্ঞান বৈরাগ্য। এরা দুইজন ঘুমিয়ে অচেতন হয়ে বৃন্দাবনে পড়ে আছে। উৎপন্ন দ্রাবিড়ং দেশে বৃদ্ধং কর্ণাটকেং গ্রতা। আমার জন্ম দ্রাবিড় দেশে হয়েছিল, আমি কর্ণাটকে বড় হয়েছি। কশ্চিতে কশ্চিতে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের অনেক স্থানে আমি সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটং জীর্ণতাং গতা। গুজরাটে বহু পাপী লোক বাস করে, আর সেখানে যাওয়ার পরে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছিলাম, আমি মরেই যাচ্ছিলাম। কিন্তু আমার পুত্র দুইজন আমাকে কাঁধে করে নিয়ে রওনা হলো, আর যেই বৃন্দাবনে আসলাম আমি হয়ে গেলাম তরুণী যুবতী, আর আমার পুত্র দুজন হয়ে গেল 100 বৎসরের বৃদ্ধ হয়ে তারা ঘুমিয়ে অচেতন হয়ে পড়ে আছে, কিছুতেই তাকে বাঁচাতেই পারছি না। অতএব বাবা তুমি ব্যবস্থা করো। ও বৃন্দাবন পুনর্প্রাপ্তম নবীরেণ স্বরূপিণী, তুমি বৃন্দাবন ধামে এসে যুবতী হয়ে গেছো, কারণ বৃন্দাবনে তো ভক্তি নিত্য বাস করতেছেন। অহে ভক্তি দেবী, তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও, ভগবান তোমাকে রক্ষা করবেন, কারণ ভগবানের সৎশক্তি থেকে তোমার উৎপত্তি হয়েছে। আর তোমার দাসী হলেন মুক্তি দেবী, আর জ্ঞান বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দিয়েছিলেন। তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও। আর আমি তো ভগবানের ধামেই আছি, ভগবানকে ডাকছি, তথাপিও তো আমার ছেলের কোনো কল্যাণ হচ্ছে না। আমার মনে হচ্ছে ইদম স্থানং পরিত্যজ্যং বিদেশং গম্যতং মায়া, আমার মনে হচ্ছে এই স্থান ত্যাগ করে আমি বিদেশে চলে যাব। আয় আয়, কারণ যেখানে গেলে পরে আমার ছেলে সুখ পাবে, শান্তি পাবে, আমি সেখানেই যেতে চাই। ও হবে না, বিদেশে গেলে তুমিও মরবে, ওখানে তো ভক্তি নাই। ভক্তি যা আছে এখানেই আছে। পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। এই ভারতবর্ষের মধ্যেই ভগবান অবতীর্ণ হয়েছেন, যতবার অবতীর্ণ হয়েছেন, আর কোনো দেশে অবতীর্ণ হন নাই। ভগবানের যত অবতার এই ভারতবর্ষেই, আর ভারতবর্ষের মধ্যে যত প্রদেশ আছে তার মধ্যে উত্তরপ্রদেশ শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশের মধ্যে যত জেলা আছে তার মধ্যে মথুরা জেলা শ্রেষ্ঠ, আর মথুরা জেলার মধ্যে যতগুলো বন আছে তার মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। অতএব তুমি বৃন্দাবনে এসেছো, ওইখানেই থাকো, তোমার মঙ্গল হবে। তুমি ভগবানের নাম করো, নাম করো। হরি নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম করো সার, হরি নাম করো সার,
হরি নাম করো সার, হরি নাম করো। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার। হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম কর। এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার। হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম, হরি নাম করো সার। বৃতা খেদো বালয়হম চিন্তাতুরঃ কতম, শ্রীকৃষ্ণ চরণাম্ভুজ সর্বম দুঃখ গমিষ্যতি। কেন চিন্তা করতেছ, কেন দুঃখ করতেছ? ছেলের জন্য মেয়ের জন্য চিন্তা করে দুঃখ করে লাভ নেই। জন্মের পর থেকে যে এই পর্যন্ত ভগবানকে পেলাম না, তার জন্য দুঃখ করুন। ভগবানকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে আত্মার ঊর্ধ্বগতি করা যাবে, আত্মার কল্যাণ করা যাবে, 84 লক্ষ যোনি থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়, তার চিন্তা করুন। কেন আপনি বিষয় চিন্তা করতেছেন? চিন্তা করিও না। দেখেন দ্রৌপদী কত বড় বিপদের মধ্যে পড়েছিলেন, যার পঞ্চস্বামী থাকা সত্ত্বেও তাকে রক্ষা করতে পারে নাই। ধৃতরাষ্ট্র এত বড় রাজা, তিনিও রক্ষা করতে পারলেন না। পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কে না ছিল সেই দিন সেই রাজসভাতে? নিজের শক্তির দ্বারাও নিজের বস্ত্রটাকে ধরে রাখতে পারলেন না। কিন্তু যখন হ্যাঁ গোবিন্দ বলে হাত তুললেন, ভগবান এসে তার লজ্জা নিবারণ করে দিলেন। পারল না তো আর দুঃশাসন কিছু করতে। তাহলে এইখানেই তো প্রমাণিত হয়ে যায় যে ভগবানের চরণে শরণাপন্ন হও। তুমি মনে করো যে এই পৃথিবীতে ভগবান আমার আর আমি ভগবানের, আর কেউ নেই। 16 আনা মন ভগবানকে দান করো। তোমার বাড়িতে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাকে তুমি ঘরে থাকার জায়গা দাও, মনের মধ্যে থাকার জায়গা দিও না। মনের মধ্যে একমাত্র গোবিন্দকেই বসাও। ভগবান কি বলছেন? মত মনা ভব মত ভক্ত মত জামিমাং নমস্কুরু। তোমার এই মন আমাকে অর্পণ করো, তবেই তুমি আমাকে পাইবে। পত্রং পুষ্পং ফলম তুয়ম যে মে ভক্তি প্রনিশ্চতি। অতএব ভক্তির সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত তুমি আমার সেবা। তাহলে ভগবান কি বললেন? বললেন যে যে আমারকে সম্পূর্ণভাবে সব দান করে দিবে সে আমার হয়ে যাবে, আর আমি তার সমস্ত কিছু দেখাশোনার ভার গ্রহণ করব। তাকে চিন্তা করতে হবে না। এই জন্য বলেন না, রাখে হরি মারে কে। আরে হরি কখন রাখবেন আপনাকে? যখন আপনি সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে দিবেন ভগবানকে, 16 আনা, তখন আপনাকে মানবে। তাহলে এই হলো সাধু শান্ত মহাত্মাদের বাণী। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সাধুর কাছে গেলে কি হবে? তারা ভববন্ধন মোচনের উপায় করে দিবেন। ভববন্ধন থেকে কিভাবে জীবকে মুক্ত হইতে হয় সেটা বলে দিবেন। সাধুদের কাজই হলো জীবকে বন্ধন থেকে মুক্ত করে দেওয়া। তাই বলছেন संत संतन के संग में लाग रे तेरी अच्छी बनेगी। संग যদি করতে হয় সাধু সঙ্গ করো। অসৎ সঙ্গ কুসঙ্গ করলে তুমি ভববন্ধনের মধ্যে পড়বে আর এই 84 লক্ষ যোনি ভ্রমণ করবে।
এই জন্য মহাত্মাগণ বলেন, संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी। तेरी होगा और तेरी होगा बड़ा भाग्य रे तेरी अच्छी बनेगी। संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी। संतन के संग में बने कमाही। संतन के संग में बने कमाही। बने कमाई बंदा बने कमाही। रामचरण अनुराग रे और तेरी अच्छी बनेगी। संतन के संग में लागे रे और तेरी अच्छी बनेगी। संतन के संग में लागे रे तेरी अच्छी बनेगी। ओगो भक्ति देवी, তুমি সাধুদের কথা শুনো, এতেই তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। কলিনা সদৃশ কুই অপি যুগ নাস্তি বরাননে। তুমি জানো এই কলিযুগে মতন শ্রেষ্ঠ যুগ আর কখনো ছিল না। সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে শত শত অশ্বমেধ যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগে শত বৎসর পূজা অর্চনা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, এই কলিযুগের মানুষ হরিনাম সংকীর্তন দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারবে। এই জন্য প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। অতএব দেবী তুমি নাম করো, নাম করো, নাম করো, তবেই তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হয়ে যাবে। তখন ভক্তি দেবী বলছেন, পরীক্ষিত মহারাজ যদি কলিকে মেরে ফেলে দিতেন তাহলে আমার এই দুঃখ এই দুর্গতি হতো না আমার ছেলেদের। তখন সত্যযুগ চলে আসতো, 4 বর্ণ 4 সবকিছু ধর্ম পরিপূর্ণ থাকতো। বললেন পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী, তিনি জানতেন যে কলিযুগকে মারলে হবে না। এই কলিযুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, কারণ কলৌ ভক্তি কৃষ্ণ পুরহা প্রীতাহা। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারবে। অতএব কলিযুগকে কখনো ছাড়া যাবে না। এই জন্য কলিযুগকে তিনি ত্যাগ করলেন না, অতএব তিনি হত্যা করলেন না, বধ করলেন না, তাকে ছেড়ে দিলেন। অতএব তুমি ভগবানের চরণে শরণাপন্ন। ঠিক আছে, আমি একটু দেখি চেষ্টা করে তোমার ছেলেকে জাগাতে পারি কিনা। জ্ঞানম প্রবুদত্তাম রে বৈরাগ্যম প্রবুদত্তাম। কানের মধ্যে মুখ দিয়ে বলছেন, ওরে জ্ঞান জেগে উঠ, ওরে বৈরাগ্য জেগে উঠো। ধাক্কা দিচ্ছেন শরীর, কিন্তু জ্ঞান বৈরাগ্য জেগে উঠতেছে না। আকাশের দিকে তাকিয়ে দেবরা এই দেবর্ষী নারদ, হে ভগবান তুমি কৃপা করো, কি করলে পরে জ্ঞান বৈরাগ্য জাগবে? আকাশবাণী হলো তুমি সৎকর্মে অনুষ্ঠান করো, দেখো জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সঙ্গে সঙ্গে বসে গেলেন গীতা পাঠ করতে। গীতা পাঠ করলেন, জ্ঞান তো জাগে না। সত্রকানী পুরাণ পাঠ করলেন, জ্ঞান বৈরাগ্য জাগে না। 4 বেদ পাঠ করলেন, জ্ঞান বৈরাগ্য জাগে না। 6 শাস্ত্র পাঠ করলেন, জ্ঞান বৈরাগ্য যাচ্ছে না। এত বড় আশ্চর্য কথা! হে ভগবান, আকাশবাণীর গুরু অর্থ আমি বুঝতে পারছি না। এর থেকে বড় সৎকর্ম আর কি আছে এই জগতে তা তো আমি জানি না। যা সৎকর্ম বলতে ছিল সবই তো করে ফেললাম। তখন বলছে, যাও সাধুদের কাছে, সাধুরা বলে দিবে সৎকর্ম কাকে বলে। তাদের কাছে ধর্মের গূঢ় রহস্যগুলা লুকিয়ে আছে। সাধুদের কাছে গেলে, সাধু বাবা বলেন তো কলিযুগে সৎকর্ম কাকে বলে?
ওরে বাবা, তুমি ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ, তুমি যদি না জানো তা আমরা কেমন করে বলবো? সবাই এরকম বলছেন। যার ফলে দেবর্ষি নারদ তখন চিন্তা করলেন, ভক্তি দেবী তুমি এখানে থাকো, আকাশবাণীর গুরু অর্থ জানার জন্য আমি তপস্যা করব। তপস্যা করে গুরু অর্থ জেগে তারপরে আসব, তোমার জ্ঞান বৈরাগ্যকে জাগানোর জন্য আমি ব্যবস্থা করব। এই বলে দেবর্ষি নারদ ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, বদরিকা আশ্রমে যাবেন তপস্যা করার জন্য। দৈবক্রমে রাস্তার দেখা হলো সনকাদি চতুর্শনের সঙ্গে। চতুর্শন বললেন, একই নারদ মুনি, তোমার বদনটা তো মলিন কেন? কিসের চিন্তা তোমাকে ঘিরে ধরে বসেছে? তুমি কিসের জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছো পাহাড়ের উপর দিকে? দেবর্ষি নারদ সমস্ত ঘটনা খুলে বললেন। সেই সমস্ত কথা শ্রবণ করার পরে সনকাদি কুমারগণ কি বললেন? মা চিন্ত করু দেবর্ষি হর্ষ চিত্ত সমারোহে। আমরা জানি এই কলিযুগে সৎকর্ম কাকে বলে। কি বলে? শ্রীমদ্ ভাগবত সপ্তাহ। সৎকর্ম সুতকং নুচ্চম জ্ঞান যজ্ঞ স্মৃতম বুধে শ্রীমদ্ ভাগবতালাপ যতো বৃত সুখাধীবি। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের নিকটে যে ভাগবত সপ্তাহ করেছিলেন, এই ভাগবত সপ্তাহ হলো এই কলিযুগের শ্রেষ্ঠ সৎকর্ম। তার থেকে সৎকর্ম আর নেই। কেন? নামযজ্ঞ। বলে নামযজ্ঞ তো সৎকর্ম হয়, কিন্তু নামযজ্ঞ যারা করেন তাদের মধ্যে কজন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত আর কজন সদাচারী প্রসাদ বুঝি বলেন তো? এই জন্য তাদের মুখের নাম নামাবাস হয়, প্রকৃত নাম হয় না। একাদশী আদি ব্রত করছে না, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করছে না। আর আগেই তো বলেছেন বৈষ্ণবের মুখে শুনতে হবে, তারা যে অবৈষ্ণব। কারণ একটা অষ্টপ্রহর নাম দিতে গেলে 5টা দলের দরকার, আর 5টা দলের মধ্যে 5 জনও আপনি পাবেন কিনা সন্দেহ। সদাচারী প্রসাদ বুঝি, বুঝেছেন? এই কারণে কিন্তু ভাগবত সপ্তাহ করতে মাত্র 2 জন লোক লাগে। একজন লোক সকালবেলা সংস্কৃত শ্লোক উচ্চারণ করবেন 6 ঘন্টা, আর একজন লোক বিকালবেলা এর বাংলা ব্যাখ্যা করে সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিবেন, ভাগবত কি জিনিস পৌঁছিয়ে দিবেন। তো 2 জন সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব যেখানে সেখানে থেকে পাওয়া যাবে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো থানা নেই, এমন কোনো জেলা নেই যে 2 জন সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব পাওয়া যায় না। পাওয়া যাবে, বা অন্য জায়গার থেকে আয়ার করেও আনা যাবে। এই জন্য বললেন যে এই কলিযুগে ভাগবত সপ্তাহ যজ্ঞটাই হলো শ্রেষ্ঠ। আচ্ছা, ভাগবত সপ্তাহ যজ্ঞ দ্বারা কি কি লাভ হয়? সব লাভ হয়। এই পৃথিবীতে যত প্রকারের পাপ আছে, পঞ্চ পাতকের পাতকী যদি তারও মুক্তি হয় এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ শ্রবণের দ্বারা। আচ্ছা, এর কোনো প্রমাণ আছে? বলে আছে। বলে কোথায়? বলে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। দ্বিধা বুদ্ধি ছিল, ধান সম্পত্তি টাকা পয়সা প্রচুর থাকা সত্ত্বেও বিবাহিত জীবনে তারা কোনো সন্তান লাভ করতে পারেন নাই। যার পরে আত্মদেব ব্রাহ্মণ আটকুরা অবস্থায় থাকতে থাকতে বহুদিন গত হয়ে গেছে। তাই তিনি ভাবলেন যে এই দেহটা পতন করো। কিন্তু বনে গেলেন, দৈবক্রমে এক সাধুর সঙ্গে দেখা হলো। সাধুর চরণে পড়লেন, সাধু একটি ফল দিলেন, কিন্তু সেই ফল এনে স্ত্রীকে দিলেন, কিন্তু স্ত্রী তো সেই ফল খেলেন না। তিনি গাভীকে খাওয়িয়ে দিয়েছিলেন এবং গাভী গর্ভবতী হয়েছিলেন, গাভী গর্ভবতী হয়ে গিয়েছিলেন। আর তিনি কি করেছিলেন? তিনি তিনার ছোট বোনের সন্তানকে নিজের কাছে এনে তিনি ব্রাহ্মণকে বলছেন যে ফল খেয়েছে, আমার সন্তান হয়েছে। এই মিথ্যা কথা। তো 2 ছেলের স্বভাব তো 2 রকম। গাভীর পেটের থেকে যে জন্ম নিয়েছে তার নাম গোকর্ণ দিয়েছিলেন। তো গোকর্ণস্য মহাপণ্ডিত ধুন্ধকারী মহাখল। গোকর্ণ মহাপণ্ডিত, ধুন্ধকারী মহাকল, চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি করে, বদমাশি করে, জীব হত্যা করে, পশু হত্যা করে, মদ্যমাংস সেবন করে, বেশ্যালয়ে গমন করে। এই জন্য পিতা তখন তাকে ডাটেন, তখন সেও পিতার উপরে রেগে যায়।
তখন তিনি কান্না করছেন, আহারে আটকুরা ছিলাম, ভালোই ছিল, পুত্র পেয়ে দুঃখ পেলাম। তখন তিনার দ্বিতীয় পুত্র গোকর্ণ এসে বলল, বাবা অসার কলু সংসার দুঃখরূপী বিমোহক, এই সংসারে কেউ কারো নয়, মিথ্যে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, সব মিথ্যে। আরে আমি কার সেটা ভাবো, কে আমি, কেন আমার, যারে তাপত্রয় ইহানা জানিলে মোর কেইসে হিত হয়। কেন বাবা আপনি সংসারে পড়ে আছেন? একটা মানুষের জীবনকে ধারণ করা আছে, 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করবে, 25 থেকে 40 বছর পর্যন্ত গৃহস্থ আশ্রমে থাকবে, আর 40 থেকে 50 পর্যন্ত বানপ্রস্থ, আর 50-এর পরে সন্ন্যাস। আপনি কেন পড়ে আছেন বাবা? যান। পুত্রের আদেশ পেয়ে পিতা চলে গেলেন। পিতা যখন চলে গেলেন, ভাই চলে গেলেন, মাকে তো আর ভয়ই পায় না। ও মা, সন্দুকের চাবিটা দাও তো। এই দুষ্টু, তোকে সন্দুকের চাবি দেব না, তুই আমার সমস্ত ধন সম্পত্তি নষ্ট করে দিয়েছিস। মায়ের চুলমুটির ধরে উত্তম মধ্যম কটা দিয়ে দিল। সন্দুকের চাবি কেড়ে নিয়ে টাকা নিয়ে বেশ্যালয়ে গিয়ে আনন্দ করলো। ছেলের হাতের মায়ের খেয়ে মরার থেকে কুয়ার ভিতরে ডুবে মরা ভালো, এই চিন্তা করে তিনি কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গেলেন। মা নেই, বাবা নেই, ভাই নেই, কে আর বাধা দিবে? বাধা দেওয়ার কেউ নেই। এখন 5টা বেশ্যা ঘরেই এনে রেখে দিয়েছে। বেশ্যাদের ভরণ পোষণের জন্য ধন সম্পত্তি সংগ্রহ করে আনছেন, কিন্তু বেশ্যারাও চতুর। এই যে চুরি ডাকাতি করে ধন আনতেছে, একদিন না একদিন তো ধরা পড়বে, আর সেই দিন পাবলিকের পিটানি খেয়ে বলে দিবে বাড়ি ঘরের ঠিকানা, আর সবাই এসে আমাদেরকে ধরে মারধর করে সব নিয়ে চলে যাবে। তার থেকে বরং আমরাই তাকে মেরে নিয়ে পালাই। কি বুদ্ধি! সত্যি সত্যি তারা তাই করলো। ধুন্ধুকারীকে মেরে মাটির নিচে পুঁতে রেখে দিয়ে তারা চলে গেল, একে একে সব পালাল। ধুন্ধুকারী মারা যাওয়ার পরে তার শ্রাদ্ধ নাই, তর্পণ নাই, পিণ্ডিদান নাই, কিছুই হয় নাই। সে দীক্ষা গ্রহণও করে নাই ব্রাহ্মণের সন্তান হইয়া। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়, স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। আমরা মনে করি বিয়ের পরে গিয়ে দীক্ষা নিব, ভুল সিদ্ধান্ত। ধ্রুব, প্রহ্লাদ দেখেছেন 5 বছর বয়সে দীক্ষা নিয়েছে, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। অধিকৃত অবস্থায় মারা গেলে ভূতপ্রেত হয়ে থাকতে হবে, আর সত্যি সত্যি তাই হয়েছিল। এই যে ধুন্ধুকারী, তিনি প্রেতাত্মা প্রাপ্ত হয়েছিলেন, গ্রামের মধ্যে বড় উপদ্রব করেছিলেন। দৈবক্রমে এক গ্রামবাসীর সঙ্গে দেখা হয়েছিল গোকর্ণের, সে গয়াধামে। তিনি তখন বললেন যে তোমার ভাই প্রেতাত্মা হয়ে বড় উৎপাত করতেছে। তখন তিনি গয়াতে গিয়ে প্রেতশিলা কাজ করলেন, বিষ্ণু পদপদ্মে পিণ্ডিদান দিলেন, বহু স্থানে তিনি ভাইয়ের উদ্দেশ্যে অনেক কিছু করেছেন। 1 বছর পরে ঘুরে যখন বাড়িতে আসলেন, তখন তাকেই ভয় দেখাচ্ছে সেই প্রেতাত্মা। ঘরের সামনে পাথর ফেলে দিচ্ছে, আগুনের লুক্কা হয়ে আসতেছে, মহিষের রূপ ধারণ করে আসতেছে, কুকুরের রূপ ধারণ করে ঘেউ ঘেউ করে আসতেছে, কত রকম ভয় দেখাচ্ছে। কিন্তু সে তো সাধু, কোনো অপদেবতা কোনো সাধুকে ধরতে পারবে না। যার গলায় তুলসীর মালা আছে, যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, যার কাছে গীতা ভাগবত আদি ধর্ম আছে, যার মুখে হরিনাম আছে, তাকে কি ভূত প্রেত ধরতে পারে? দেখি তো কে। পাস বসে রইলেন। যখন আবার আসছে কুকুরের মতন ঘেউ ঘেউ করে, গঙ্গার জল ছিটা দিয়ে দিয়েছে, সর্বতীর্থের জল সঙ্গে ছিল, বসে গেছে। এই তুমি কে? এই মধ্যরাতে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? অহম ভ্রাতা তদিমস্মি ধুন্ধুকারী নামধ্যায়। ও তুমি আমার ভাই ধুন্ধুকারী, কিন্তু তোমার কল্যাণের জন্য তো আমি গয়াসুরের পিণ্ডিদান করলাম, কত কিছু করলাম, তোমার উদ্ধার হলো না? বলে গয়া শ্রাদ্ধে শতনাপি মুক্তি নচ নেমতি। 100 বার যদি গয়াতে শ্রাদ্ধ করো, তথাপিও আমার মুক্তি হইবে না। আমি এতই পাপ করেছি, এতই জঘন্য কার্য করেছি। আর গয়াসুরের তো একটা ক্ষমতা আছে, এতগুলা পাপ করলে তাকে উদ্ধার করো, তার উপরে হলে আমিই পারবো না, অতএব অন্য উপায় করো। তখন তিনি কি করলেন? তিনি গিয়ে
সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন। সূর্যদেব বললেন শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ করো, তাহলে জেগে যাবে জ্ঞান বৈরাগ্য, এই ভাগবত ধুন্ধুকারী মুক্তি হয়ে যাবে। এই কারণে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে আরম্ভ করেছিলেন এই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। গোকর্ণ ভাগবত করলেন। ভাগবত সপ্তাহ যখন হলো, তখন যার উদ্দেশ্যে ভাগবত করা হয় তার একটা আসন দেওয়া হয়, তাকে মন্ত্রের দ্বারা আহ্বান করে আনা হয়, তুমি আসো, এখানে বসো, বসে তোমার ভাগবত কথা শ্রবণ করো, তোমার আত্মকল্যাণের জন্য তোমাকে ভাগবত দেওয়া হচ্ছে। কিন্তু উনি অতটা জানেন নাই, কিছুই দেন নাই। তো যার উদ্দেশ্যে হলো সে তো এসে উপস্থিত, তখন কী করবে, কোথায় থাকবে? প্রেতাত্মা তো বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, এক জায়গায় দাঁড়াতে পারে না, আর এক জায়গায় না দাঁড়াইলে শুনবে কেমন করে হরিকথা? এই জন্য দেখলো হঠাৎ 7টা গাইডযুক্ত একটা বাঁশ আছে, আর বাঁশের মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন। এক এক দিনের ভাগবত কথা হচ্ছে, এক একটা গাইড ফেটেছে, তিনি উঠছেন, করতে করতে 7টা গাইড যখন ফেটে গেল, তখন তিনি একেবারে প্রকট হয়ে গেলেন। তিনি কি হলেন? ভগবানের সারূপ্য মুক্তি তিনি লাভ করেছিলেন, ভগবানের সারূপ্য মুক্তি লাভ করেছেন। করে তিনি দিব্য বিমানে বসে তিনি বৈকুণ্ঠে চলে যাচ্ছেন, গোলকে চলে যাচ্ছেন। গোকর্ণ তখন বিষ্ণুদূতকে জিজ্ঞাসা করলেন, শুনেন মহারাজ, আমার 2টি প্রশ্নের উত্তর দিয়ে যান। কি প্রশ্ন? এত লোক ভাগবত কথা শ্রবণ করলো, তাদের জন্য কোনো বিমান আসলো না? একমাত্র এর জন্য কোনো বিমান আসলো? বলে উনি যেভাবে ভাগবত কথা শ্রবণ করেছে, আর কেউ ওভাবে এক মনে এক চিত্তে ভাগবত কথা শ্রবণ করে নাই, আর এই জন্যই তো এদের জন্য বিমান আসে নাই। তাহলে আমার জন্য কেন আসলো না? আরে বাবা, আপনার মতন মহাত্মাকে নেওয়ার জন্য কি আমাদের মতো চাকর বাকর পাঠাবে নাকি ভগবান? ভগবান নিজে আসবেন, আপনাকে নিয়ে যাবেন। কিন্তু আমি তো চাই আমার গ্রামবাসী সবাই নিত্যধামে যাক। কি করতে হবে? বলে তাহলে বিধি বিধান অনুসারে আরেকবার ভাগবত পাঠের ব্যবস্থা করুন। তাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমীতে আবার ভাগবত পাঠের ব্যবস্থা করেছিলেন। তখন তিনি গ্রামবাসীদেরকে নিয়ে গিয়েছিলেন। তো এই যে ধুন্ধুকারী যখন উদ্ধার হলেন, ধুন্ধুকারী উদ্ধার হয়ে তিনি কি বললেন? তিনি তখন বললেন যে হে ভাই, তোমার কৃপাতে আমি উদ্ধার হলাম, ধন্য তোমার এই ভাগবত সপ্তাহ, তোমার এই ভাগবত সপ্তাহ ধন্য বলে তিনি খুব প্রশংসা করলেন। আর প্রশংসা করে তিনি নিত্যধামের দিকে রওনা হয়ে গেলেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে যাদব মাধব কেশব, হে যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, হে সত্য সনাতন প্রভু, হে নিত্য
নারায়ণ বিভু দীনবন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি। অতএব যদি জ্ঞান বৈরাগ্যে জাগাতে যাও তাহলে তুমিও ভাগবত সপ্তাহ করো। কোথায় করব? আনন্দ ঘাটের হরিদ্বারের আনন্দ ঘাটে আসলেন, এসে আনন্দ ঘাটে হরিদ্বারে ভাগবতের ব্যবস্থা করলেন। আর যেই মাত্র সংকল্প করেছেন অমনি শ্রীধাম বৃন্দাবন থেকে জ্ঞান বৈরাগ্য জেগে উঠে গেল। ভাগবত সপ্তাহ যেখানেই করবেন, যার উদ্দেশ্যে করবেন তার কল্যাণ হয়ে যাবে। যে আমার বাড়িতেই করতে হবে এমন কোনো কথা নয়, যেখানেই করবেন। কোথায় বৃন্দাবন ধাম আর কোথায় আনন্দঘাটে, হরিদ্বারের আনন্দঘাট। বাসে গেলে 12 ঘন্টা সময় লাগে, ট্রেনে গেলে 6-7 ঘন্টা সময় লাগে। চিন্তা করতে পারছেন? এত দূরে সংকল্প করে পাঠ করলেন, জ্ঞান বৈরাগ্য ঘুমের থেকে জেগে উঠে গেলেন। পাঠ শুরু হয়েছে, চতুর্দিকে নিমন্ত্রণ দিয়েছেন। লুকে লুকারণ্য পাঠের মধ্যে। এবার সাধুদের মধ্যে কিছু অসাধুও তো ঢুকে যায়, কারণ যেখানে ভান্ডারা ওই পাঠ হবে সেখানে তো উৎসব পঙ্গল ভান্ডারা খাওয়া দাওয়ার ব্যাপারটা আছেই, একটা থাকেই। এই জন্য এখন যারা সাধু তারা তো পাঠ শোনার জন্য এসেছে, আর যারা সাধু নয় তারা তো প্রসাদ পাওয়ার জন্য এসেছে। তারা পিছনে বসে গুনগুন শব্দ শুরু করে দেয়, তারা তাদের মতো গল্প শুরু করে দেয়। এতে সাধুদেরও পাঠের অসুবিধা হয় শ্রবণ করতে, যিনি বক্তা তিনারও অসুবিধা হয়, রসবাস হয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ বলে, শুনো শুনো, দেখে শাস্ত্রে কি বলছে, বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাই অধিকারও কথা শ্রবে। যতক্ষণ পর্যন্ত আপনারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার কোনো অধিকার উৎপন্ন হয় না। দেবর্ষি নারদের কথা শুনে তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, দেবর্ষি নারদের আদেশ পালন করলেন এবং ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলেন। ভাগবতের পুজো করে, ভাগবতের আরতি করে যখন ভাগবত কথা শুরু হয়ে গেল, আর তখন জ্ঞান বৈরাগ্য বৃন্দাবন থেকে রওনা হয়ে গেছেন। তারা কীর্তন করতে করতে রওনা হয়েছেন হরিদ্বারের দিকে। কি কীর্তন করেছিলেন তারা? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। আরে বাবা তোমরা কীর্তন করছো কেন বাবা? আমরা পাঠ শুনবো। আরে বাবা এদের জন্য তো ভাগবত সপ্তাহ। আসুন আসুন, বসুন বসুন বসুন। জ্ঞান এক জায়গায় বসলেন, বৈরাগ্য এক জায়গায় বসলেন, ভক্তিদেবী বসছেন, আমি কোথায় বসবো? তখন কুমারগণ বলছেন, আপনি সমস্ত ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন। ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে যদি বসে তবেই তো ভক্তি ভাবে মানুষ ভাগবত কথা শ্রবণ করবে। শুরু হলো ভাগবত কথা। সেই ভাগবত কথাতে এসে সুখদেব গোস্বামী পাদ উপস্থিত হয়ে গেলে, প্রকট হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, অর্জুন আসলেন, উদ্ধব আসলেন, ইন্দ্রাদি দেবগণ এসে উপস্থিত হলেন। সবাই মিলে কীর্তন শুরু হলো। দেবর্ষি নারদ বললেন, হে ভগবান, আর বার পৃথিবীতে যতবার যেখানে যেখানে ভাগবত হইবে আপনি সপরিবারে সপরিকরে সবাই এসে উপস্থিত হবেন, এই কথা আমাকে দেন। এই জন্য ভাগবতের আসরে দেখেন না সবার আসন দিতে হয়, সবাইকে আহ্বান করে পূজা করতে হয়, তারা আসেন। ঠিক আছে, ভগবান কথা দিলেন। দেবর্ষি নারদ বললেন যে দেখেছেন, তাহলে আমরা এই ধুন্ধুকারীর চরিত্র থেকে কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে ধর্মপথে থেকে জীবনযাপন করতে হবে, না হলে আমাদেরকে ভূত প্রেরত হয়ে অপদেবতা হয়ে কষ্ট ভোগ করতে হবে।
তাই মহাজনগণ আমাদের কি বললেন, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই, হরি নাম কর সদাই, হরি নাম কর সদাই, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বল হরি হরি, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদাই। রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, রাধা কৃষ্ণের চরণ ভজ, অন্যয় বিলাস তেজ, গঙ্গের চরণ ভজ, ভাগবত পূজ ভাই, ধর্ম পথে থাকি সদাই, জীবন যাপন কর ভাই, ধর্ম পথে থাকি সদাই। যেহেতু আমরা তারপরে অধিবাসের পদ কীর্তন গাইতে হবে, তাই এই স্থানে আমরা ভাগবত কথা বিশ্রাম দিচ্ছি। আগামী করল বিকাল 4টা হইতে রাত্রে 9টা পর্যন্ত এই 5 ঘন্টা যাবৎ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই রসকথা আস্বাদন করব। আজকের মতন এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টম মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं। ओम शांति दौ शांति अन्तरिक्ष शांति अपो शांति पृथ्वी शांति वनस्पति शांतिरेव शांति।